আমরা এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিগত ইয়ারের যে কাজ এর টপিক যে এমসিকিউ গুলো আসছিল সেগুলো সলভ করলাম। এখন আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো আছে এবং পাশাপাশি আমরা কি করব, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে আছে সেই প্রশ্নগুলো আমরা সমাধান করে ফেলবো এবং এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখবো। শেষে একটা কথা আছে, সেটা সবাই দেখে নিবা। চলো আমরা এটা একটু সলভ করে ফেলি। দেখো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রশ্ন, এবং এই প্রশ্নটা আবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসছে। দেখো, চট্টগ্রামে আসছে 25-26 এবং সাস্টে আসছে, সাস্টেও কত 25-26 এই প্রশ্নটা আসছে। কি বলছে, এবং এই প্রশ্নটা অনেক আগে আরেকটা জায়গায় আসছে, আমরা দেখছিলাম যে 50 গ্রাম বলের একটি বস্তু 1 নিউটন বলে ক্রিয়া করলে বলের সাথে 60 ডিগ্রি গুণ করে 50 সেন্টিমিটার সরণ হলে বস্তুর উপর কৃত কাজ কত। দেখো, এই প্রশ্নটা খুবই সহজ একটা প্রশ্ন, কিন্তু হাতে ক্যালকুলেশন করে। তো চলো আমি একটু বলি। মনে করো এটা একটা বস্তু, এই বস্তুটার বর কত, এই বর হচ্ছে কত 500 গ্রাম। এই বস্তুটার উপর তুমি এই দিকে একটা বল প্রয়োগ করছো, কত নিউটন, 1 নিউটন। বস্তুটা এই দিকে যাওয়ার কথা, কিন্তু না গিয়ে কি করছে, তার সাথে 60 ডিগ্রি কোণ করে সে এইখানে চলে আসছে বস্তুটা। এর সাথে কত ডিগ্রি, 60 ডিগ্রি। এখান থেকে এইটুকু সরণ কত বলছে, এটি হচ্ছে 50 সেন্টিমিটার। এইটুকু হয়েছে আমার। এখন এখান থেকে এইটুকু কাজ কত, আমরা কাজ সমান কি করছি, কাজ সমান আমরা পড়ে আসছি ডব্লিউ ইকুয়াল টু এফ কস থিটা। তাহলে দেখো বলের মান কত, বল হচ্ছে আমার 1, বলের মান 1 নিউটন। সরণ কত, সরণ হচ্ছে সরণ কত, সরণ হচ্ছে 50 সেন্টিমিটার। আমার সেন্টিমিটার আছে, এটাকে আমি কি নেব, মিটারে নেব। সরি, আমি এটা হচ্ছে সেন্টিমিটারকে মিটারে, আমার মিটারে নিতে গেলে সেটা কি করা লাগে, 100 দ্বারা ভাগ করা লাগে। তো 50 ভাগ কত 100 ইন্টু কস কত, কস 60। কস 60 এর মান কত, এখানে কাটা শূন্য, এখানে কত 5 বাই কত 100 ইন্টু কত, ইন্টু হচ্ছে সরি হ্যাঁ, এখানে হচ্ছে একটা শূন্য হবে হাফ, তাই না? এখন আমরা এটার ভাগ করব কিভাবে, তাহলে দেখো প্রথম কাজ আমার এইটাকে ভাগ করতে হবে। দেখো, আমি যদি এটাকে ভাগ করতে চাই আমার 5 কে, তাহলে আমি এটা কত পাবো, 0. কয়টা শূন্য আছে, আমি একটু আগের ভিডিওতে একটা শর্টকাট শিখাইছিলাম না, তাহলে কত আসবে 0.5 ভাগ কত। তাহলে এখন 0.5 এটাকে যদি তুমি ভাগ করতে চাও, তাহলে উপরে নিচে তুমি কি করো, তাহলে উপরে কি করো, ভাগ করে দাও, বা উপরে নিচে তুমি 10 দ্বারা গুণ করে দিতে পারো। উপরে নিচে 10 দ্বারা গুণ করলেও সেম কথাই আসবে। তারপরে তুমি এটা লিখতে পারো, তাহলে 5 কে তুমি যদি 2 দ্বারা ভাগ করো, তাহলে দশমিক তো থাকবেই। 5 কে 2 দ্বারা ভাগ করে কত হয়, 25 না 50 আসে না, 25 এত। আনসার কোনটা, আনসার হচ্ছে বি নাম্বার। চলো, এই যে আরেকটা প্রশ্ন আসছে, দেখো এই প্রশ্নটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কত 25-26, মাওলানা ভাসানী 14-15 এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 12 এবং 13 সালে কি বলছে, কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত। কেন্দ্রমুখী বলটা কিভাবে উৎপন্ন হয়, একটা বস্তুকে তুমি ঘুরাচ্ছ, এখানে একটা বস্তুকে আর ব্যাসার্ধ নিয়ে তুমি বস্তুটাকে কি করতেছো, এই বরাবর ঘুরাচ্ছ, তাহলে এই বল দ্বারা তার কৃত কাজটা কত। তাহলে এটা কি ঘূর্ণন অবস্থায় না, ঘূর্ণন অবস্থায়, তাহলে ঘূর্ণন অবস্থায় কৃত কাজটা কত সেটা আমার চাইছে। তাহলে দেখো ঘূর্ণন অবস্থায় কৃত কাজ, এখান থেকে এটা ঘুরতেছে, তাহলে ঘূর্ণন অবস্থায় কৃত কাজ কত থাকে, শূন্য। কাজ কত, শূন্য। তো এটা তুমি আগেই পড়ে ফেলছো। কি বলছে, নিচের কোন রাশিটির একক কিলোওয়াট, শক্তির ক্ষমতা, হর্ষ ক্ষমতা। আদানের একক কি, কুলম। আদান চার্জের একক কুলম, তাই না? প্রবাহের একক কি, এম্পিয়ার। ক্ষমতার একক কি, ওয়াট, এটাও কি এইচপি। আর শক্তির একক হচ্ছে কি, জুল অথবা কিলো ওয়াট, ঘন্টা অথবা ইলেকট্রোভোল্ট। তুমি যাই বলো সবগুলো হচ্ছে কি আমার কি শক্তির একক। কারণ কি
শক্তি আর কাজ কি রাশি? একই রাশি না? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আসা প্রশ্ন। দেখো এটা মাওলানা ভাসানীতে আসছে যে কি বলছে, একটি মার্বেলকে সুতায় বেঁধে বৃত্তাকার পথে ঘুরালে কৃত কাজ হবে কত? একটা মার্বেলকে সুতায় বেঁধে ঘুরালে বৃত্তাকার পথে, মানে আমি কি একটা বস্তুকে তুমি দৌড়লা, এখানে দৌড়ছো, দৌড়ে বৃত্তাকার পথে ঘুরাচ্ছ, এইভাবে ঘুরাচ্ছ, এটা কেন্দ্রের বাইরের দিকে একটা বল, কেন্দ্রের দিকে একটা বল, এই দ্বারা কাজ করো। এই বৃত্তাকার পথে ঘুরালে কৃত কাজ হবে কত? শূন্য। এটা আর আমি আর বললাম না, এটা আগেও দেখছো। দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে, কত সালে আসছে? 20 এবং 21 সালে একটা প্রশ্ন। কি বলছে, যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী কোণের মান কত হলে কাজের পরিমাণ সর্বোচ্চ হবে? আমরা এইটা আরো একবার পড়ছি। সর্বোচ্চ কাজের ক্ষেত্রে বল এবং সরণের মধ্যবর্তী কোণ, বল এবং সরণের মধ্যবর্তী কোণ, তাহলে থিটার মান কত? শূন্য। এটা আমরা আগেও দেখছি, তাহলে থিটার মান কত হবে? শূন্য। এই যে দেখো আরেকটা প্রশ্ন আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 15 এবং 16-তে। কি বলছে, 40 নিউটন ওজনের একটি বস্তুকে মেঝে থেকে 2 মিটার উচ্চতায় ধরে রাখতে কাজ কত? তাহলে তুমি ধরো এটা একটা বস্তু, তুমি এইখানে ধরে রাখছো, একটা মানুষ, এটা একটা মানুষ, এই মানুষের এখানে একটা হাত, একটা মাথা, মানুষের মাথা, এটা হচ্ছে মানুষের বডি, আর এই দিকে হচ্ছে একটা পা, এইদিকে আরেকটা পা, আর এই পাশে হচ্ছে আরেকটা হাত, এটা আরেকটা হাত, এখানে একটা বস্তু ধরে রাখছে কত মিটার উপরে? এখান থেকে 2 মিটার উপরে। কতটুক, কত ওজনের? 40 নিউটন ওজনের। বস্তুটা এখান থেকে পড়তেছে না, সরতেছে না, ঠিক যেভাবে আছে সেভাবে। তাহলে কাজের পরিমাণ কত? অবস্থান পরিবর্তন করছে, সরণ হয়েছে না, তাহলে কাজের পরিমাণ কত? দেখো অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো আসছে, বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, দেখো সহজ প্রশ্ন বলে, এই প্রশ্নটা আসছে খুলনা বিশ্ববিদ্যালয়ে 25-26, জিএসটিসি আসছে 25-26। কি বলছে, নিচের কোন শর্তে কৃতকাজ এর মান ধনাত্মক বিবেচিত হবে? আমরা এটা এর আগেও অনেকবার দেখছি, এর আগের যে এমসিকিউ গুলো দেখছো সেগুলো দেখছো। ধনাত্মক কাজের শর্ত কি? ধনাত্মক কাজ, ধনাত্মক কাজ, তাহলে সেক্ষেত্রে আমি কি থিটার মানটা কত হবে? 90 ডিগ্রি থেকে ছোট এবং 0 ডিগ্রি থেকে বড়, এটা হচ্ছে ধনাত্মক কাজের শর্ত, যার আমি ব্যাখ্যা করলাম না। এবং ঋণাত্মক কাজ, ঋণাত্মক কাজ, ঋণাত্মক কাজের শর্তটা কি ছিল? ঋণাত্মক কাজের শর্ত ছিল যে থিটার মান 180 ডিগ্রির সমান বা ছোট, 90 ডিগ্রি থেকে বড় হওয়া লাগবে। শূন্য কাজের শর্ত কি? শূন্য কাজ, শূন্য কাজে হচ্ছে থিটার মান কত হবে? 90 ডিগ্রি। তাহলে এখন দেখো তো এই অপশনটা কোথায় আছে? এই যে সি নাম্বার, সরি সি নাম্বার অপশনে নাই, এটা আমার কোথায় আছে? ধনাত্মক, এই যে এ নাম্বার অপশন আছে। তাহলে আমরা পরের প্রশ্ন, এটাও আমাদের কি অন্য বিশ্ববিদ্যালয় যেটা আছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 25-26, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এখন হচ্ছে আলাদা পরীক্ষা নেয়। এটা বলছে কি, আচ্ছা বলের বিরুদ্ধে কাজ, এন্ড বলের বিরুদ্ধে বা ঋণাত্মক কাজকে আমরা বলে থাকি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কত, এটা হচ্ছে থিটার মানে 180 ডিগ্রি ছোট, 90 ডিগ্রি বড়, তাহলে কোনটা হবে? এই যে নাম্বার। দেখো এটা খুলনা বিশ্ববিদ্যালয়ের 24-25, রাজশাহীতে 1500 টাকা দেখছি। একটা মার্বেলকে সুতায় বেঁধে বৃত্তাকার পথে ঘোরালে, বস্তুটা যখন তুমি একটা বস্তুকে ধরলা, এখান থেকে দৌড়ে পুরাটাই বৃত্তাকার পথে ঘোরালা, তাহলে কাজের পরিমাণ কত হবে? শূন্য। এই যে কাজের মাত্রা জাবিতে 22-23 আসছে, এটা আমরা আগেও দেখছি, এটা আর ধরলাম না। দেখো কোন একটা বস্তুকে উপরে উঠালে কোন বলের বিপক্ষে কাজ করে? এটা হচ্ছে হাজি দানেশ আসছে, হাজি দানেশ। এই বিশ্ববিদ্যালয়ে কত 24 এবং 25 সেশনের আসে একটা প্রশ্ন। কি বল, তাহলে একটা বস্তুকে তুমি কি করতেছো, এইখান থেকে একটা বস্তুকে ধরে তুমি এই উচ্চতা এইখানে তুলে নিয়ে আসছো, কতটুকু উচ্চতায়? এই উচ্চতায়। তাহলে এইটা কোন বলের বিরুদ্ধে নিতেছো? অবশ্যই কি অভিজ্ঞ বল, এটা হচ্ছে আনসার। এখন প্রশ্ন হচ্ছে, তোমরা এই যে কাজের যে অংশটুকু আছে টোটাল মনে হয় ৬৬টা, তুমি যদি শেষ পর্যন্ত করে থাকো, তোমার জিনিসগুলো সবটুকু ক্লিয়ার হয়েছে, প্রত্যেকটা টপিক বুঝে বুঝে পড়ছো,
না, আমি প্রত্যেকটা প্রশ্নই তোমার হাতে ক্যালকুলেশন করেছি এবং তোমার এতগুলা প্রশ্ন তোমার কোনো কোশ্চেন ব্যাংকেও নাই, বুঝছো? এইটুকু হচ্ছে আমার অ্যাডমিশনে যতগুলা প্রশ্ন আসতে পারে সবগুলাই প্রশ্ন। তুমি অবশ্যই যদি ক্লাসটা করে থাকো শেষ পর্যন্ত অবশ্যই জানাবা কেমন হয়েছে তোমাদের ক্লাস। আশা করি সবাই ভালো লাগছে। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে দিও, পেজ ফলো করে না পেজ ফলো করে দাও সবাই। আর যারা পোস্ট এই ক্লাস নোটগুলো আছে সবগুলো ডিসক্রিপশনে বা হচ্ছে কি পিন কমেন্টে কমেন্ট সেকশনে দিয়ে থাকবে। আর যদি কেউ না পেয়ে কমেন্ট করো, আমি অবশ্যই ওই ফেসবুক পেজে লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে তুমি দেখতে পারবে। আশা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।